মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সাথী ফসলের চাষ। একই জমিতে একসাথে একাধিক ফসল চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। তারা বলছেন একটি ফসলে লোকসান হলেও অন্য ফসল থেকে তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে লোকসানের কোনো আশঙ্কাই নেই। এই কাজে চাষিদের প্রশিক্ষণের পাশাপাশি সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি হামিদুর রহমান কাজলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোনো গাছে পেয়ারা, কোনো গাছে বেগুন, আবার কোথাও কোথাও চাষ হচ্ছে সবজি। মেহেরপুরের গুচ্ছগ্রামে দেখা মিলে এমন চিত্র। সাথী ফসলের চাষ ব্যাপক সাড়া ফেলেছে চাষিদের। কয়েক বছর আগে একই জমিতে কয়েক ধরনের ফসল চাষ করেন ইসমাইল হোসেন নামে এক কৃষক। এতে বেশ লাভবান হন তিনি। এই ফসলগুলো হয়ে গেল এবং পেয়ারাও ধরা পেতে গেল সুন্দরভাবে। যা ধরা পেতেছে হয়তো মন দশেক হবে এবং প্রচুর কলকি গাছে। এরপর অন্য কৃষকদের মাঝে আগ্রহ তৈরি হয় সাথী ফসল চাষে। তারা বলছেন একটি ফসলে লোকসান হলে অন্য ফসল থেকে তা পুষিয়ে নেওয়া যায়, এতে উৎপাদন খরচও কম হয়। আমরা একটা ফসল করলে আমাদের লসের হারটা বেশি হয়, পাশাপাশি দুটা থাকলে আমাদের জন্য সুবিধা। পেঁয়াজ নষ্ট হয়ে গেলে কচুটাতে আমাদের লাভ হয়। এদিকে সাথী ফসল আবাদ করতে জেলার বিভিন্ন এলাকায় চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, মাঠ দিবসের মাধ্যমে এই সমস্ত সাথী ফসলগুলি করার জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছে। দেশব্যাপী কৃষকদের সাথী ফসল চাষে আগ্রহী করা গেলে খাদ্য উৎপাদন বাড়ার পাশাপাশি অবদান রাখবে অর্থনীতিতে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।